স্বচ্ছ প্রশাসনের রাজ্যে পেশাদারি দায়িত্ব পালন করতে গিয়ে আবারও আক্রান্ত হন নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি চন্দন পান্ডে। শাসক দলীয় শিক্ষকের হাতে পঞ্চম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির খবর সংগ্রহ করতে গিয়েই লাল ক্যাডারের হাতে আবারও আক্রান্ত সংবাদ মাধ্যম। শেকেরকোট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাতবিভাগের শিক্ষক পরিমল ভৌমিক কর্তৃক পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানি হয় গত বৃহস্পতিবার। ওই দিন ছাত্রীটি বাড়িতে গিয়ে মা বাবার কাছে সম্পূর্ণ ঘটনাটি জানায়। মেয়েটির মা বাবার তরফে ঘটনাটি স্থানীয় শাসক দলীয় নেতাদের জানানো হয়, কিন্তু স্থানীয় নেতাদের থেকে বিচারের কোনো আশ্বাস না পেয়ে মেয়েটির মা বাবা সাংবাদিকদের দ্বারস্থ হন এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলেন। প্রধান শিক্ষক সন্তোষ কুমার ভৌমিক সাংবাদিকদের জানান, মেয়েটা কোন ক্লাসে পড়ে আপনি জানেন? মেয়েটা ক্লাস 5-এ পড়ে। আর স্যারের নাম কি যে স্যার ঘটনা করছে? ঘটনা করছে তো কিছু বুঝতে পারি না, বললো ও মিড ডে মিল খাওয়ার লেগে নাকি ওনার মানে সবসময় খুব ডেকা নেয়, খুবই করে টাকাটা খুব মানে সুন্দর হয়েছে না হয়েছে। আপনার ব্যাপারটা কীভাবে দেখতেছেন, কেমন দেখতেছেন? ব্যাপারটা তো অবশ্যই ব্যাপারটা তো আমি তার থেকে শুনলাম। এবার এটা নিয়ে সেটা নিশ্চয়ই জানতেই আমার যে টিচার হসপিটাল আছে, টিচার বা অন্যান্য আরও টিচার আছে প্রাইমারিতে, তাদেরকে জিজ্ঞাসা করে সেটা আসলে উদ্দেশ্যটা বের করতে হবে। ঠিক আছে। অর্থাৎ ঘটনার আজ পেয়েছেন প্রধান শিক্ষক নিজেও, যা ওনার বক্তব্যে স্পষ্ট। পরবর্তী সময়ে পাণ্ডবপুর মেয়ের বাড়িতে খবর সংগ্রহ করতে গেলে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি চন্দন পান্ডের উপর চড়াও হয় শাসক দলীয় পান্ডা টিটন দাস, পিতার নাম রাখাল দাস। ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয় ক্যামেরা, প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। জানা যায় টিটন দাস ওই এলাকার বামপন্থী যুব সংগঠনের নেতা। 2013 বিধানসভা নির্বাচনের পর বিরোধী দলের কর্মীদের একাধিক বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগের সাথে সাথে একাধিক শ্লীলতাহানির মামলা রয়েছে বামপন্থী যুব সংগঠনের নেতা টিটন দাসের বিরুদ্ধে। কিন্তু সাংবাদিকদের সামনে প্রকৃত সত্য ঘটনার বিবরণ দেন নির্যাতিতা মেয়েটির মা বাবা। তারা এও জানান যে অভিযুক্ত শিক্ষক পরিমল ভৌমিক স্থানীয় শাসক দলীয় কাজল ভৌমিকের ভাই। আপনি চুপ হয়ে যান, আমি শুধু এরকম আপনি যদি আপনি চুপ হয়ে যান, কালকে আরেক পরিবার আপনি চাইবেন বড় স্যারের কাছে স্যারে তো কইছে স্যারে কি করে এটা স্যারের উপর দিয়েছি স্যার কি তাদের তো অধিকার নাই এটা মীমাংসা করার, এটা লিগে আইন আছে, সংবিধান আছে। অনেক করক রে ভাই, আমি তোমার কাছে দ্বারা অনুরোধ করি, আবদার করি আমার এটা জেনে আপনার মেয়ের চেহারা আইতো না, এটা আমার দায়িত্ব, আপনার মেয়ের চেহারা কোনোভাবে আমার কাছে জেনে। অন্যদিকে টিটন দাসের বিরুদ্ধে আমতলী থানায় মামলা করেন নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি চন্দন পান্ডে। এখন দেখার স্বচ্ছ প্রশাসনের পুলিশ অভিযুক্ত টিটন দাসের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়, যদিও টিটন দাস পলাতক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।